দিবস মোবারকের শেষ লগ্নে এসে পৌঁছে গেছি। তাই মহান রব্বুল কারীমের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা শানহ আমাদেরকে এমন একটি জান্নাতের বাগিচার ভিতরে বসার মতো, শোনার মতো, কিছু আমলিয়ার কথা শোনার মতো আল্লাহ তৌফিক এনায়েত করে দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে প্রাণ উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। কার শুকরিয়া আদায় করলাম? আল্লাহ। কার বলেন তো? আল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় না নারাজ হয়? খুশি হয়। কেমন খুশি হয়? খুশির উপরে খুশি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দেন, ফেরেশতারা পাবনা জেলার মধুপুর নামক স্থানে আমি আল্লাহর প্রশংসা হচ্ছে। আমি রব, আমি খালিক, আমি মালিক, আমি রাজ্জাক, আমি রিজিক দাতা, আমি হাফিজ, আমি কারীম, আমি সালাম, আমি জব্বার, আমি মাতিন, আমি ওয়াহাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, আমি গফুর, আমি গফফার, আমি জব্বার, আমি সত্তার, আমি রাজ্জাক। আমি আল্লাহ তাআলার প্রশংসা হচ্ছে। ও ফেরেশতারা, যারা আমি আল্লাহর প্রশংসা করছে তারা কি আমারে দেখছেনি? ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ কেমনে আপনাকে দেখবে? মুসা আলাইহিস সালাম তো আপনাকে দেখতে চেয়েছিল, আপনি বলেছিলেন লান তারানি ইয়া মুসা, ও মুসা তুমি দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাম বারবার অনুনয় বিনয় করার কারণে আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দার একটা পর্দা উত্তোলন করে দেখিয়ে দিলেন জাতিকে, মুসা ও হারুন শুনে নাও, আমি আল্লাহর নূর বড়, আমি আল্লাহর নূর বড় বিশাল আকার ধারণ, এই নূর সবাই ধারণ করতে পারে না, এই নূর সবাই ধারণ করতে পারে না। মুসা আলাইহিস সালাম বেহুশে পড়ে গেলেন এবং হারুন আলাইহিস সালাম বেহুশে পড়ে গেলেন। পাহাড় পুড়ে তছনছ হয়ে গেল, সুরমা হয়ে গেল একটা মাত্র কারণে, কারণ অতিরঞ্জিত করা এটা ইসলামে নিষেধ। ঠিক না বলে? অতিরঞ্জিত করা এটা ইসলামে পুরোপুরি নিষিদ্ধ। যেটা শরীয়তে এসেছে শরীয়তকে সেটা প্রাধান্য দিতে হবে। শরীয়তকে মানতে 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 এক পর্যায়ে মানুষ ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের মধ্যে প্রবেশ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার ভেতর শরীয়ত নাই তার ভেতরও মারফত নাই, হাফিজত নাই, তরিকত নাই, কিছুই নাই। যার ভেতর শরীয়ত না পরিপূর্ণ আছে তার ভেতরে ইলমে মারিফতের দ্বীনও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু ফেরেশতাদের ডাক দেবেন, আমার আল্লাহ ডাক দেবেন, ও ফেরেশতা আমার গোলাম তো আমাকে দেখে নাই, না দেখে আমি আল্লাহর বরত্ব ঘোষণা করলো। যাও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো যেমন আমার গোলামেরা আমি আল্লাহকে না দেখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তাআলা তাদের পিছনের গুনাহগুলি maaf করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলি maaf করে দিলাম। বান্দা আমার কাছে কি চাইবে? চাইতে দেরি আমি আল্লাহ maaf করতে দেরি করব না। এই জন্য চাওয়ার মতো চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যদি চাওয়া হয় আল্লাহ তাআলা বান্দার কোন অভাবকে না পূরণ করে থামবে না। মনে করবেন আজকে চাইলাম আজকেই দিবে, না এমনটি না। আল্লাহর কাছে যদি কোনো বান্দা চায়, সাহায্য চায়, এটা তাৎক্ষণিকভাবে হয় না, কিন্তু কোনো না কোনো সময় এই সাহায্য আল্লাহ তাআলা কবুল করেন। ওয়াকানু সামি'না ওয়া আতা'না, আল্লাহ কয় আমি সব শুনি সব দেখি, যা চাইবা তাহাই পাইবা, যা চাইবা না আমি আল্লাহ তা দিব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত শুধু এই জন্য শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কুল্লাউ কানাল বা'রু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদা